আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ অর্ডার। যদি আমি কোনো অর্ডার ইনফরমেশন চেঞ্জ করতে চাই, তো এখান থেকে ক্লিক করে প্রথমে এটা থাকবে না, আমি আবার রিফ্রেশ দিচ্ছি। প্রথম হচ্ছে এটা এরকম থাকবে, যখন ইনফরমেশন এডিটে ক্লিক করা হবে তখন বাটনটা চলে আসবে। তো যদি আমি এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, তো দেখা যাচ্ছে চেঞ্জ করে দিলাম। ডিসকাউন্ট চেঞ্জ করতে চাইলে ডিসকাউন্টও চেঞ্জ নিজের ইচ্ছা মতো করে নিতে পারবো আর কি। কিন্তু পার্সিয়াল পে এবং এটার উপর কোনো আমাদের হাত থাকবে না, কারণ পার্সিয়াল পে হচ্ছে যখন পেমেন্ট করবে, পেমেন্ট কমপ্লিট হবে, এখানে অটোমেটিকলি অ্যাড হবে আর কি, যদি পার্সিয়ালি পেমেন্ট করে আর কি ড্যাশবোর্ডে লগ ইন করে। আর গেস্ট যখন কোনো গেস্ট হিসেবে কোনো অর্ডার প্লেস করা হয়, তখন তো পার্সিয়াল পেমেন্ট অ্যাভেলেবল না, একমাত্র ইউজার যারা লগ ইন করা আছে বা রেজিস্টার্ড ইউজার তাদের জন্য পার্সিয়াল পেমেন্টটা অ্যাভেলেবল। কারণ গেস্ট ইউজারতে তো আর পার্সিয়াল পেমেন্ট ট্রেস করার কোনো অপশন নাই বা সুযোগ নেই আরকি। তো এই হচ্ছে সিস্টেম। তো এখানে যদি আমি এডিট করি, এটা আপডেট হয়ে যাবে আরকি। আর এবং উপরে অর্ডার আপডেট ইনফরমেশন আপডেটের স্ট্যাটাসটা দেখাবে। আর কাস্টমার ইনফরমেশন চেঞ্জ করতে চাইলে আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। যেমন আমি আদাবার টাকা দিলাম হচ্ছে ধানমন্ডি টাকা, বা আদার যেগুলো ইনফরমেশন, যেমন আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, দিলে আপডেট করে দিলাম। তো এই হচ্ছে আপডেটের সিস্টেম। তো আপডেটের সিস্টেম আপডেটটা করে তারপরে কুরিয়ার চাইলে কুরিয়ার করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি অর্ডার পেজের যে ইম্পর্টেন্ট গুলো ছিল, ইম্পর্টেন্ট টাস্কগুলো আপডেট করার অপশন দেওয়া হয়েছে। আর নিচে যে আপডেট করার আহ, মানে সিঙ্গেল বেস প্রোডাক্টগুলো, এগুলো হচ্ছে আপডেট করা ঠিক হবে না, কারণ এগুলো হচ্ছে ভ্যান্ডরের সাথে বা অন্যান্য ডাটাবেসের সাথে লিঙ্ক আপ করা। এগুলো এডিট করলে দেখেছে টোটাল ডাটাবেস স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে ক্যালকুলেশন ঝামেলা হবে আর কি। তো এখানে ক্যালকুলেশন যাই থাকুক, আপনি যদি কোনো কাস্টমারকে ডিসকাউন্ট দিতে চান বা এক্সট্রা কোনো পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট আপডেট করতে চান, তো এখান থেকে করে নিলেই হবে। কারণ কাস্টমার হচ্ছে এখান থেকে পে করবে, ওইগুলো হচ্ছে জাস্ট ইনফরমেশন অর্ডারের। তো এটা হচ্ছে কোনো ঝামেলা হলে এখান থেকে চেক করে আবার এখানে রিভেরিফাই করা যাবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি এটার ফিচারটা আর কি।